আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবনের এই প্রথম একটু অন্যরকম ফিলিংস কাজ করতেছে আমার ভিতরে। গ্যাসের চুলা রেখে বাহিরে এসে ইটের চুলা তৈরি করে নিলাম। আর সবাই আমাকে আজ কি বলছে সব ভিডিওতে আপনাদের জানাবো। বহুদিন পরে আজ একটু শাড়ি পরছি, গায়ে হলুদের শাড়ি। এটা আমার বহু বছর আগের শাড়ি, আর আমাকে নাকি নতুন বউ লাগছে। 3 কেজি ওজনের মাথা দিয়ে আজ মুড়ি ঘন্ট রান্না করব ইটের চুলায়। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে মাছের মাথা একটু ছোট লাগছে, কিন্তু এর ওজন কিন্তু 3 কেজি, আর 1 কেজি ডালের সাথে রান্না করব। তো যাই হোক, মূল কথায় চলে আসলাম। আজকে 1 কেজি ডাল দিয়ে 3 কেজি ওজনের মাথা রান্না করা হবে। মূল রান্নায় চলে আসছে। আমি শুধু একা না, সবাই আমাকে সাহায্য করছে। আমি কখনো এত বড় মাথা রান্না করিনি। প্রথমে ডালগুলো ফ্রাই করা হচ্ছে, এটা আমাকে হেল্প করে দিচ্ছে সে পাশে বসে। আর এদিকে আমি মাছের ভিতরে লবণ, হলুদ আর এদিকে শুকনা মরিচ মাখিয়ে নিলাম। ডাল ফ্রাই করা হয়ে গেছে, এরপরে আমরা মাছ ফ্রাই করে নিচ্ছি। আর কি সুন্দর চুলার জাল, দেখে তো মন ভরে যাচ্ছে। আর এদিকে আর কিছু মাছ আছে, এগুলো এক এক করে ভাজা হচ্ছে। আর এদিকে যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়ে আসছি। আদা, পেঁয়াজ, রসুন বাটা, এদিকে শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, বিভিন্ন মশলার গুঁড়া সব সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে পেঁয়াজ ফ্রাই করার পরে এটা অ্যাড করে দেওয়া হলো। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে ডাল অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু পানি অ্যাড করে দেওয়া হলো। আর পানিটা ভিডিও করতে আমার খেয়াল নেই। আর চুলার রান্না স্বাদই আলাদা। মাছের মাথাটা ছোট ছোট করে কেটে তারপরে ফ্রাই করা হয়েছে। এদিকে বলছে অত বড় মাথার ভিতরে নাকি মশলা ঢুকবে না। আর আমাকে কি সত্যি দেখেন তো নতুন বউ বউ লাগছে কিনা। পানিটা শুকিয়ে যাওয়ার পরে দালচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দেওয়া হলো। কিছু সময় নাড়ার পরে পানি দেওয়া হলো। আর পানি দেওয়ার কিছু সময় পরে টমেটো আর কাঁচা মরিচ দেওয়া হলো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর ওই যে মাথা ফ্রাই করা ছিল সব টুকরো টুকরো করে, সেই মাথাগুলো এবার অ্যাড করে দেওয়া হলো ডালের ভিতরে। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি পুরোটাই নিজে করিনি, আমাকে সবাই হেল্প করছে। আর এখন দিয়ে দিলাম কিছু মশলা। এটা হচ্ছে জিরা গুঁড়া। আর একটা মশলা দিব, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করা। অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে। আর ভিডিওটা একটু বড় করলাম। অনেকে আমাকে বলে ভিডিও বড় করতে, তাদের নাকি শর্ট ভিডিও দেখতে ভালো লাগে না। আর আমি তো আসলে ভালো ভিডিও করতে পারি না, বলতেও পারি না সুন্দরভাবে কথা গুছিয়ে। যাই পারি তাই করি, যাই করি তাই দেখায় আপনাদের। তাই এই যে আমাদের কিন্তু মুড়ি ঘন্ট রান্না করা শেষ। রান্নার কালারটাও যেমন, ফ্লেভারও আসছে তেমন। মনে হচ্ছে এখনই খেয়ে নেই। তারপরে এই যে ভাত নিয়ে বসে গেলাম। গোসল কিন্তু করিনি, গোসল না করে ভাতটা নিয়ে বসে গেলাম। আর যেটা না বললেই নয়, 80% কাজ আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে, আর বাদ বাকি আমি করছি, সাথে আরেকজনও ছিল। খেতে যে এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না। আর এই যে সব খাওয়া শেষ, আর বিড়ালের জন্য কিছু কাটাকুটি রেখে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।